আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ বিকেলে ঘরে নাস্তা করার তেমন কিছুই ছিল না, তো আমার মেয়ে বলল সে নাকি আজ বিকেলে আমাদেরকে নাস্তা তৈরি করে খাওয়াবে। তো দেখা যাক ও আমাদেরকে আজকে কি তৈরি করে খাওয়ায়। ও নাকি আজ আমাদের মিনি গজা তৈরি করে খাওয়াবে। তো মিনি গজা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিল 1 বাটি ময়দা, 1 চা চামচ চিনি, পরিমাণ মতো লবণ আর একটি ডিম। তো ও নাকি আজ আমার কোনো রকম হেল্প না নিয়েই পুরোটা কাজ কমপ্লিট করবে। তো দেখা যাক ও কিভাবে কি করে। এখনও সবগুলো উপকরণ একসাথে মিক্স করতেছে আর এরপরে দিয়ে দিল কিছুটা সয়াবিন তেল। এখানে ময়দাটা আরও কিছুক্ষণ ছানা হলো, তারপরে দেখলাম কিছু কালি জিরা দিল আর তারপরে দিয়ে দিল পরিমাণ মতো পানি। আমি তো মনে মনে একটু ভয় পাচ্ছিলাম যে ও কি ভালো মতো একটি ডো তৈরি করতে পারবে। তো এরপরে দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর করে একটি ডো তৈরি করেছে। ডোটা কিছুক্ষণ রেস্টে রেখে এই ফাঁকে শিরা তৈরি করে নিচ্ছে। এরপর ছোট্ট একটি কড়াইতে 2টো এলাচ, একটি তেজপাতা আর 1 কাপ চিনি দিয়ে একটি শিরা তৈরি করে নিচ্ছে। মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিট শিরাটি জাল করা হচ্ছে। এরপর শিরাটা একটু আঠালো ভাব হলেই বোঝা যাবে শিরাটা তৈরি হয়ে গেছে। এবার আবারও ফিরে এলো ডোটার কাছে। এবার ডোটাকে সমানভাবে 4 ভাগে ভাগ করে নিচ্ছে। এরপর যে 4টি গোলা তৈরি করা হয়েছে সেখান থেকে একটি গোলা নিয়ে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে বেলে নিচ্ছে। আপনারা চাইলে ময়দা দিয়েও করে নিতে পারেন। এবার রুটির মতো বেলে এটার উপরে কিছুটা কর্নফ্লাওয়ার আর কিছুটা তেল দিয়ে এটাকে একটা রোলের মতো করে তৈরি করে নেওয়া হচ্ছে। রোল তৈরি করা হয়ে গেছে, এখন এটাকে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছে। আমি তো দেখে একেবারে আশ্চর্য হয়ে গেলাম যে আমার মেয়ে সত্যি এগুলো কি করতেছে। ও আমাকে মিনি গজা তৈরি করে খাওয়াবে, যেটা আমি নিজেও কখনো তৈরি করিনি। তো এটা হয়তো বা ইউটিউব থেকে দেখছে। তো যাই হোক, দেখলাম যে এটা হাত দিয়ে চেপে চেপে একটা শেপে আনলো, তারপরে আবার এটাকে বেলুন দিয়ে হালকা করে একটু বেলেও নিল। তো এভাবে আমাদের 4টি গোলা দিয়েই গজা তৈরি করা হয়ে গেছে। এখানে 16টি গজা হয়েছে, মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর লাগতেছে। এরপর দেখুন ও মিনি সাইজের একটা কড়াইতে তেল দিয়ে নিয়েছে। গজা যেহেতু মিনি গজা, কড়াইটাও তো মিনি হওয়াই উচিত, তাই না? তো তেলটা গরম হয়ে গেছে, তেলের ভিতরে এক এক করে গজাগুলো দিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে নেওয়া হবে। তো গরম তেলের ভিতরে ও গজাগুলো ছাড়তে সাহস পাচ্ছিল না, আমি গজাগুলো তেলের ভিতরে দিয়ে ওকে এতটুকুই হেল্প করলাম। গজাগুলো হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, এগুলোকে এখনই তুলে নেওয়া হবে। তুলে এগুলোকে আবার একটু শিরাতে চুবিয়ে নিতে হবে। তো ছোট মানুষ যেহেতু গরম তেলের ব্যাপার, তো এখান থেকে ও আস্তে আস্তে একটি একটি করে গজা তুলে নিল। এরপর আগে থেকেই তৈরি করে রাখা শিরার ভিতরে গজাগুলো দিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ নেড়েচেড়ে গজাগুলোকে আবার একটি পাত্রে উঠিয়ে নেওয়া হলো। আমি তো যত দেখতেছি ততই অবাক হচ্ছি যে ও ছোট মানুষ কিভাবে এতগুলো কাজ একটার পর একটা স্টেপ বাই স্টেপ করে গেল। মাশাআল্লাহ, দেখুন গজাগুলোর লাস্ট ফিনিশিং কতটা সুন্দর হয়েছে। আমি ভাবতেও পারিনি যে আমার মেয়ে আজকে বিকেল আমাকে এত সুন্দর একটি নাস্তা তৈরি করে খাওয়াবে। গজাটা দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Tell me pretty lies, look me in the face. Tell me that you love me, even if it's fake.